নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এই কামিজটা সেলাই করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি এই কামিজটা কাটিং করে দেখিয়েছি। খুব সহজভাবে কিন্তু কাটিং করেছি। কোনো রকম মাপ নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু কাটিং দেখিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আজকের ভিডিওটাও কিন্তু খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, এরপর যেটা করবে সেটা হলো কামিজের একটা পার্টের ওপর আর একটা পার্ট ঠিক এইভাবে রাখবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, যেন সোজা পার্টের ওপর সোজা পাটি থাকে। এইভাবে রাখার পর দুদিকের পুর দুটো সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, পুর দুটো আমি সেলাই করে নিয়েছি। দেখো তাহলে এরপর যেটা করতে হবে সেটা হলো গলার মধ্যে কিন্তু এখানে পট্টি দিতে হবে। আমি কিন্তু এখানে পট্টি দেবো না, আমি একটা রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি। আমি পাইপিং দেবো, তোমরা মনে করলে পট্টি দিতে পারো। দেখো তাহলে বন্ধুরা, পাইপিংটা কিভাবে বসাতে হয়। পাইপিংয়ের মধ্যেও কিন্তু সোজা দিক আর উল্টো দিক রয়েছে। সোজা দিকটা ওপর দিকে রাখবে আর কাঁধের এই যে জয়েন্টটা রয়েছে এখান থেকে সেলাই করাটা শুরু করবে। এরপর তাহলে দেখো পাইপিংয়ের গা বরাবর সেলাইটা করে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবে, এই পাইপিংটার ভেতরে কিন্তু দড়ি দেওয়া আছে। সেলাইটা যখন করবে সেলাইটা যেন দড়িটার ওপরে না উঠে যায়, সেলাইটা যেন দড়ির গা বরাবর হয়। এইভাবেই পুরোটা সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, পুরো পাইপিংটা আমি সেলাই করে নিয়েছি। এরপর যেটা করব, পাইপিংটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পাইপিংয়ের ওপর দিয়ে আরেকটা সেলাই করে নেব। এরপর দেখো জামাটাকে আমি উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে পাইপিংটাকে এইভাবে উল্টো করে নিয়ে পাইপিংয়ের ওপর দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, পুরো পাইপিংটা আমি বসিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর প্লেন হয়ে বসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর যেটা করব বন্ধুরা, হাতাটা সেলাই করে নেব। হাতাটায় দেখো এখানে আমি 1/2 ইঞ্চি করে শেপ কেটে নিয়েছি। এই শেপ কাটাটা কিন্তু আমাদের কামিজের সামনের পাটের আরমোলের দিকে রাখতে হবে। এটা হলো আমাদের কামিজের সামনের পার্ট। এরপর দেখো বন্ধুরা, কামিজটা আমি এইভাবে সোজা দিক করে খুলে নিয়েছি। হাতার যে অংশটা শেপ কেটেছিলাম ওই অংশটা আমাদের সামনের পাটের দিকে থাকবে, এটা একটু খেয়াল রাখবে। এখানে একটা কাট দিয়ে নিয়েছি। এরপর হাতার সোজা পাট আর কামিজের সোজা পাট, এই দুটো পাট কিন্তু একটার উপর আর একটা এইভাবে রাখবে। রাখার পর এই যে কাটা অংশটা আর এখানে কামিজের কাঁধের অংশ এক জায়গায় ঠিক মতো রেখে এখান থেকে সেলাইটা শুরু করব। দেখো তাহলে বন্ধুরা, হাতার কাপড় আর কামিজের কাপড় কিন্তু এইভাবে সমানভাবে রাখবে। কোনো কাপড়ই কিন্তু না টেনে পুরোটা সেলাই করতে হবে। দেখো তাহলে বন্ধুরা, একটা সাইড সেলাই করে নিয়েছি। এরপর কামিজটাকে ঘুরিয়ে নেব, নিয়ে ঠিক কাঁধের কাছ থেকে আবার অপর সাইডটাও সেলাই করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে কিন্তু দুটো কাপড় সমান বরাবর রাখতে হবে। রাখার পর কোনো কাপড়ই কিন্তু না টেনে পুরোটা সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, একটা হাতা সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা আর একটা হাতাও সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, আমি কিন্তু দুটো হাতাই সেলাই করে নিয়েছি। এরপর যেটা করব, ফিটিংস দিয়ে নেব। বন্ধুরা, খুব সহজভাবে আমি আজকে তোমাদেরকে কামিজ ফিটিংস দেওয়া দেখাবো। দেখো জামাটাকে আমি উল্টো করে নিয়েছি। উল্টো করে নিয়ে এইভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে দুদিকের কাপড়গুলো আমি সমান করে রেখে দুদিকেই কিন্তু পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এরপর দেখো একটা ফিটিংসের কুর্তি নিয়ে নিয়েছি। ফিটিংসের কুর্তিটা কামিজটার ওপর এইভাবে বিছিয়ে নিতে হবে। কামিজটাকে যেমন উল্টো সাইডে রেখেছি তেমন ফিটিংসের কুর্তিটা কিন্তু সোজা সাইডে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, কুর্তিটা যেন কোথাও ভাঁজ না হয়ে থাকে। সুন্দরভাবে কুর্তিটাকে বিছিয়ে নেবে। দেখো তাহলে বন্ধুরা, আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, ছাতির কাছ থেকে শুরু করে সাইড ফাড়া পর্যন্ত আমি ফিটিংসের কুর্তি বরাবর সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে অপর সাইডেও কিন্তু দাগ দিয়ে নিতে হবে।
এরপর দেখো তাহলে হাতা দুটোও কিন্তু এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর কুর্তির হাতের মুহুরি বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর মুহুরির দাগের সাথে ছাতির দাগটা মিলিয়ে নিতে হবে। দেখো তাহলে বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি দুটো সাইডেই ফিটিংসের দাগ দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, ফিটিংসের দাগ বরাবর সেলাই করে নিতে হবে। যেমনভাবে দাগ দিয়েছি ঠিক দাগ বরাবর কিন্তু সেলাইটা করে নেব। দেখো তাহলে বন্ধুরা, এই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এরপর যেটা করব, এখানেই সূচটাকে ফুটিয়ে রেখে চাপটা তুলে কামিজটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে যে সেলাইটা দিয়েছিলাম ওর সাইড দিয়ে আর একটা সেলাই দেবো। দেখো তাহলে বন্ধুরা, এক সাইডে আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি। এরপর ঠিক একইভাবে কিন্তু অপর সাইডটাও সেলাই করে নেব। দুটো সাইডই কিন্তু আমি একই রকমভাবে ফিটিংসের সেলাইটা করে নিয়েছি। আমি কিন্তু দুদিকে দুটো করে সেলাই দিয়ে নিয়েছি। তোমরা পারলে আরও একটা করে এক্সট্রা দিতে পারো। এরপর ফাড়াটাকে সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, এরপর যেটা করবে সেটা হলো আমাদের কামিজের যে সাইড কাটার সেলাইটা রয়েছে ওই সেলাইটার কাছে কিন্তু একটু নখ দিয়ে প্রেস করে নিতে হবে। এরপর আমরা ফাড়া সেলাই করার জন্য যে এক্সট্রা 2 ইঞ্চি কাপড়টা রেখেছিলাম ওই 2 ইঞ্চি কাপড় বরাবর কিন্তু কাপড়টাকে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে ভালো করে নখ দিয়ে একটু প্রেস করে নেবে। নিয়ে কামিজের একদম তলার দিকে চলে যাবে। তলার দিক থেকে কিন্তু সেলাইটা দিতে হয়। প্রথমে কাপড়টাকে এক ভাঁজ করবে, তারপর আর এক ভাঁজ করবে, করে কিন্তু এইভাবে ডবল ভাঁজে কিন্তু সাইডটাকে সেলাই করতে হয়। এরপর এই সাইড দিয়ে আমি সেলাই করে নেব। পুরো সাইডটাই কিন্তু এইভাবে সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, সাইডটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আর একটা ভাঁজ দিয়ে ডবল ভাঁজ করে কিন্তু সাইডটা সেলাই করতে হবে। দেখো তাহলে বন্ধুরা, এই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, কামিজের যে দুটো পার্ট রয়েছে, সামনের পার্ট আর পেছন পার্ট, দুটো পার্ট কিন্তু আমি দুটো সাইডে করে নিয়েছি আর সেলাইটা কিন্তু মাঝখানে রয়েছে। এখানে যে আমাদের সাইড কাটার সেলাইটা রয়েছে ওই সেলাই থেকে আরও হাফ ইঞ্চি ওপর দিকে তুলে কিন্তু সেলাইটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে যেটা করবে ভালো করে লক্ষ্য করে দেখো, সূচটা কিন্তু কাপড়ের মধ্যে ফোটানো থাকবে। পেছনের চাপটাকে তুলে আমাকে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এই সাইডেও যে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেলাই করার জন্য ওই কাপড়টাকেও এরকম ডবল ভাঁজে ভাঁজ করে নেব। নেওয়ার পর পট্টির ওই সাইড থেকে এই সাইড সোজাসুজিভাবে সেলাইটাকে আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর ঠিক একইভাবে এখানেও সূচটাকে কাপড়ের মধ্যে ফোটানো থাকবে। পেছনের চাপটাকে তুলে আমাকে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর ঠিক ডবল ভাঁজ করে এই সাইড দিয়েও আমাকে সেলাই দিতে হবে। দেখো তাহলে ঠিক একইভাবে এই সাইডটাকেও এইভাবে কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখো তাহলে বন্ধুরা, সেলাইটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। এরপর যেটা করবে ঠিক একইভাবে কামিজের একদম নিচ থেকে এই সাইড বরাবর আর একটা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে বন্ধুরা, এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর ঠিক একই রকমভাবে আমাদের যে সাইড কাটা সেলাইটা রয়েছে ওই সেলাইটার ওপর সূচটাকে ফুটিয়ে রেখে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে সাইড বরাবর পুরো সাইডটাকে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে বন্ধুরা, সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। দেখো সাইড কাটাটা কত সুন্দর সেলাই হয়েছে। দুটো সাইডে কিন্তু আমি দুটো করে সেলাই দিয়েছি। তোমরা এইভাবে দুটো করে সেলাই দেবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। দেখো তাহলে বন্ধুরা, দুদিকের ফাড়াই কিন্তু আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর সেলাই হয়েছে। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই সেলাই করবে। দেখো তাহলে বন্ধুরা, আমার কামিজটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আজকে আমি তোমাদেরকে কিন্তু খুব সহজভাবে কামিজটা সেলাই করে দেখালাম। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।